তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার স্বপ্নের বিভাগে ভর্তি হতে চাও, তোমার স্বপ্নের ডিপার্টমেন্ট, তোমার স্বপ্নের সাবজেক্টে তুমি আগামী 4 থেকে 5 বছর পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ এবং রিটেন দুইটা সেগমেন্টে পরীক্ষা হবে। সো এই দুইটা সেগমেন্টে তুমি কিভাবে প্রস্তুতি নিবে, জাস্ট আমি সংক্ষেপে কিছু আইডিয়া গাইডলাইন দিব। আশা করি সেগুলো যদি মেনটেন করতে পারো, তুমি 100% ইউনিভার্সিটিতে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তোমার স্বপ্নের বিভাগে ভর্তি হতে পারবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবার আগে যে বিষয়টা তুলে ধরতে চাই সেটা হলো, ভাইয়া তুমি ইংলিশ রিটেনকে শক্তিশালী করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তোমার স্বপ্নের বিভাগ, অবশ্যই তোমার স্বপ্নের বিভাগ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টপ 5 টপ 3 যে সাবজেক্টগুলো, সেগুলোই তো, তাই না? একবার পেছনের সারি অথবা শেষের যেই সাবজেক্টগুলো আছে সেগুলো তো তোমার স্বপ্নের সাবজেক্ট হতে পারে না, তাই না? তুমি যদি তোমার স্বপ্নের সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই রিটেনে শক্তিশালী হতে হবে। তোমরা জানো তোমাদের 40 মার্ক হচ্ছে রিটেনে। সো এই রিটেনে নিজেকে অনেক বেশি স্ট্রং বানাতে গেলে তোমাকে অবশ্যই প্যারাগ্রাফ খুব ভালোভাবে পড়তে হবে। তোমরা দেখো যে প্রতি বছর ইংরেজিতে প্যারাগ্রাফ সব সময় আসে, প্রত্যেক বছর আসে 10 মার্ক। সো এই প্যারাগ্রাফগুলো কিন্তু তুমি ছোটবেলায় পড়ে আসছো, মানে স্কুল জীবনে, কলেজ জীবনে পড়ে আসছো, বাট এখনকার যেগুলো আসে এগুলো হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং বেসড। যেমন গত বছর আসছে হচ্ছে ফ্যামিলি নিয়ে, বাট সরাসরি বলে না মাই ফ্যামিলি, রেসপন্সিবিলিটিজ আসছে। সো আমি তোমাদেরকে বলবো, ভাইয়া এই জিনিসগুলো তোমরা খুব সহজেই পারবা, এবং আমরাই তোমাদেরকে এমনভাবে পড়াই। টেক্সট বুক তোমাদের ফ্যামিলি রিলেশনশিপ নামে একটা টপিক আছে, এবং আমাদের যে রিটেন ফাউন্ডেশন বইটা আছে, এই রিটেন ফাউন্ডেশন বইতে একবার সুন্দরভাবে একবার হুবহু দেওয়া আছে ফ্যামিলি রিলেশনশিপ, রেসপন্সিবিলিটিজ। এইখান থেকে আমাদের কমন পড়েছে, আমাদের ক্লাস করে কমন পড়েছে। আমি কমনের কথা বলবো না, এইটা আমি বলবো না। যদি কোনো টিচার, আমি যদি বলি কমন পড়ে, তাহলে তুমি বলবা যে না, এটা ভুল। কোনো টিচার যদি বলে হ্যাঁ কমন পড়েছে, তুমিও কমন পাবা, এরকম না। আমি তোমাদের বলবো ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল কোনো কমনের বিষয় না। আমি বলতে পারছি যে হ্যাঁ আমার বই থেকে কমন পড়ছে, আমাদের রিটেন ফাউন্ডেশন বই থেকে কমন পড়ছে। আমি বলতে পারি যে আমাদের ক্লাস থেকে কমন পড়েছে, আমাদের ক্লাসে পড়ানো থেকে কমন পড়েছে, টেক্সট বুক যে আমরা পড়েছি সেখান থেকে কমন পড়েছে। বাট আমি বলবো, আমি যদি এটা বলে থাকি তাহলে তুমি আমাকে মূল্যায়ন করবা না, কারণ আমি তোমাকে কমন দিলে তুমি যদি লিখতে না পারো, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য আমি বলবো, ভাইয়া এইখানে যদি আমি তোমাদেরকে বলি হ্যাঁ কমন পড়েছে, তোমরাও কমন পাবো, আসো নো। তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাও, তোমাকে অবশ্যই নিজে লিখার যে ক্যাপাসিটিটা, ফ্রি হ্যান্ড রাইটিং একটা সেন্টেন্স নিজে বানিয়ে লিখার যে ক্ষমতা, এটা তোমাকে অবশ্যই অর্জন করতে হবে। না হলে কিন্তু তুমি ভাই পস্তাবা, তুমি ভালো সাবজেক্ট না, তুমি চান্সই পাবা না। সো আমি বলবো কমন না, আমরা কমন দেখাতে পারি, আমরা কমন দেখাবো। এই যে আমরা অনেকে কি করি যে কমন সরাসরি, যেমন আমাদের এখানে ফ্যামিলি রিলেশনশিপ আমরা পড়িয়েছি, আমরা একবার ধরে পড়িয়েছি, কিন্তু কথা হচ্ছে ভাইয়া কোয়েশ্চেন যেভাবে আসছে, শেয়ার্ড রেসপন্সিবিলিটিস। তো এই যে প্রশ্নের ধরন, আমি যদি তোমাদের দেখাই, আমাদের প্রশ্ন ব্যাংক থেকেই তোমাদেরকে যদি দেখাই যে এইখানে যে কোয়েশ্চেনটা তোমরা পাচ্ছ, আমাদের প্রশ্ন ব্যাংকের এটা ফাইল, দেখো রাইট এ প্যারাগ্রাফ অন শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস ইন ফ্যামিলি লাইফ। ঠিক আছে, এই যে খেয়াল করে দেখো, প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস ফ্যামিলি রিলেশনশিপ থেকে হুবহু আসে নাই, কিন্তু তোমার একটু ঘুরিয়ে আসছে। এই যে ঘুরিয়ে আসলে তোমার কিভাবে লিখতে হয়, এটাই ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে ডিপেন্ড করে। সো আমি তোমাদেরকে বলবো, ভাইয়া আমাদের চাপাবাজিতে বিশ্বাস করবা না, তুমি নিজে দেখো আসলে নিজে 2-1 লাইন, 5 লাইন, 10 লাইন বানিয়ে লিখতে পারো কিনা। এটা হচ্ছে তোমার মেইন যোগ্যতা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে যে লিখন দক্ষতা যাচাইয়ের জন্য তোমাদের প্রশ্ন করা হবে। অনেকে বলবে এই কমন পড়ছে, আরে ভাই আমি যদি তোমাদেরকে একবার কমন প্রশ্ন দিয়েও দেই, তুমি যদি লিখতে না পারো, কোনো লাভ হবে? লাভ হবে না। এই জন্য তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল তোমাদেরকে অর্জন করতে হবে। সো আমাদের এই বছরের রাইটিং পার্ট, আমাদের টার্গেট হলো তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা অনেক বেশি ডেভেলপ করিয়ে দেওয়া। যেভাবে প্রশ্ন আসুক তোমরা যেন লিখতে পারো, কমন পড়লেও লিখতে পারবা, কমন না পড়লেও লিখতে পারবা। এরপর আসো সেন্টেন্স মেকিং, একই জিনিস ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যেই পড়ে। তুমি একটা সেন্টেন্স কিভাবে মেক করবা, কোন একটা ওয়ার্ড দেওয়া থাকবে, 4-5টা ওয়ার্ড দেওয়া থাকবে, এটা তুমি কিভাবে লিখবা, ওই যে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষতা হয়ে গেলে হয়ে যাবে। এরপর দেখো তোমার এক্সপ্লেনেশন, এটাও ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ডিপেন্ড করে, প্যারাগ্রাফ ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ডিপেন্ড করে। সো আমি তোমাদেরকে বলবো, ভাই তুমি ফ্রি হ্যান্ড রাইটিং ভালোভাবে শিখো। কোনো স্যার যদি বলে, কোনো মানুষ যদি আইসা বলে হ্যাঁ আমি কমন দিব, ভাই শেষ। ঢাকা ইউনিভার্সিটি ডিরেক্ট কোনো প্রশ্ন ওইভাবে এখন আর করে না, জাস্ট তোমাদের আইডিয়া জেনারেট করে দেয়, সেভাবে লিখতে বলে, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল তোমাদেরকে যাচাই করে। ওকে, আচ্ছা এবার আসো এমসিকিউতে তুমি যদি ভালো নাম্বার পেতে চাও, তোমাকে গ্রামারে ভালো করতে হবে, তোমাকে ভোকাবুলারিতে ভালো করতে হবে, টেক্সট বুক, অনেকে টেক্সট বুক পড়েই না। এরপরে দেখো বাংলা যদি তুমি ব্যাকরণ সাহিত্য, এবং তোমার এখানে এমসিকিউ এবং রিটেন দুইটাই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। অ্যান্ড দেন সাধারণ জ্ঞানে তোমার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ নম্বর বেশি উঠার চান্স থাকে কি সাধারণ জ্ঞানে। মুখস্থ করলেই কমন, বুঝে পড়লেই কমন। তো আমি তোমাদেরকে বলবো এই বাংলা, ইংরেজি এবং তোমাদের যে জিকে বা সাধারণ জ্ঞান, এইখানে তোমাকে একটু কৌশলী হতে হবে। তুমি টপিক ওয়াইজ আগে দেখো, টপিক ওয়াইজ পড়াশোনা করো।
আগে টপিকগুলো ধরো তুমি হচ্ছে পার্টস অফ স্পিচ পড়বা, পার্টস অফ স্পিচটা একবার ভালোভাবে পড়ো, পার্টস অফ স্পিচটা এমনভাবে পড়ো যেন তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তুমি কি করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। কোনটা নাউন, কোনটা অ্যাজেক্টিভ, কোথায় নাউন বসবে, কোথায় অ্যাজেক্টিভ বসবে, কোথায় ভার বসবে, কোথায় অ্যাডভার্ব বসবে, এগুলোই তো পার্টস অফ স্পিচের ধরন। তার মানে তোমাকে টপিক ওয়াইজ পড়াশোনাটা খুব ভালোভাবে করতে হবে। এরপর দেখো এই এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে বেশি। ধরো তুমি যে টপিকটা পড়লে এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করো, বিগত বছরে যত প্রশ্ন পারো সলভ করো। সো ইংলিশের টপিকগুলো তুমি প্র্যাকটিস করবা কোথা থেকে, এটা নিয়ে অনেক বেশি কনফিউশন থাকো। আমি তোমাদেরকে বলবো আমাদের যে বইটা আছে, তোমরা যেহেতু আমাদের স্টুডেন্ট, রিটেন ফাউন্ডেশন বইটা যেটা একটু আগে দেখালাম, এটা পড়বা তোমাদের রিটেনের জন্য। আর এমসিকিউ প্র্যাকটিসের জন্য এই যে আমাদের ইংলিশ ফাউন্ডেশন এই বইটা প্রচুর, প্রায় 11,000, তো এই বছর নতুন এডিশনে প্রায় আরো 500 কোয়েশ্চেন অ্যাড হয়েছে, তো 11,500-এরও বেশি, প্রায় 12,000 মতো কোয়েশ্চেন আছে। প্রচুর প্র্যাকটিস করো, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এরপর দেখো তোমার স্টাডি প্ল্যানার, তুমি প্রত্যেক দিন একটা রুটিন অনুসরণ করো, রুটিন অনুসরণ করে পড়াশোনা করো এবং শেষ মুহূর্তে এসে প্রচুর পরিমাণ মডেল টেস্ট দাও এবং রিভিশন দাও, তাহলে কিন্তু তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়, স্বপ্নের বিভাগে তুমি ভর্তি হতে পারবা। দ্যাট মিনস আমি তোমাদেরকে বলবো যে তুমি আজকে থেকে একটা টার্গেট নাও এইভাবে যে আমি শুধু ঢাবিয়ান হব না, আমি আমার স্বপ্নের বিভাগে পড়বো। এটা লিখে রাখো যে আমি শুধু ঢাবিয়ানই হব না, আমি আমার স্বপ্নের বিভাগে ভর্তি হব। এটা লিখে রাখো, এটা আবার বলছি, এটা লিখে রাখো, কমেন্টে লিখো, তাহলে নিজের মধ্যে একটা জেদ কাজ করবে। ঠিক আছে, জেদ কাজ করবে। মনে রাখবা, সঠিক গাইডলাইন, কৌশলী প্রস্তুতি এবং শেষ পর্যন্ত লেগে থাকতে পারলেই তোমার এই স্বপ্ন বাস্তবায়ন করা হবে। সো আমি তোমাদেরকে বলবো যে তোমার স্বপ্নের পথে তুমি হাঁটো। আর প্রথমেই যেহেতু তোমরা মাত্র শুরু করবা, তোমরা হচ্ছে আগে বিগত বছরের প্রশ্নগুলো প্রশ্ন ব্যাংক সমাধান করো। প্রশ্ন ব্যাংক সমাধান আমরা একটা ফ্রি কোর্স দিয়েছি, একবার সবার জন্য উন্মুক্ত 30টা ক্লাস আমরা তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি। এই ক্লাসটা তোমরা এডুকেশন ওয়েবসাইটে পাবা, ওয়েবসাইটে গিয়ে ফ্রি এনরোলমেন্ট দেখবা, ফ্রি কোর্সে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সমাধান কোর্স, সেখানে একদম ফ্রিতে তোমরা ক্লাসগুলো করতে পারবা। ক্লাসগুলো তোমরা করতে থাকো। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলি, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য অনেক জায়গায় অনেকে ক্লাস করছো, সবার ক্লাস করো, কোনো সমস্যা নাই, বাট আমাদের ফাউন্ডেশন ক্লাস, কিছু ক্লাস আমরা নিব, একটা ফাউন্ডেশন কোর্স নিব, ওইটাও ফ্রি, এটা তুমি করতে থাকো। আর যদি আমাদের উপরে একদম অন্ধবিশ্বাস থাকে, আমাদের ক্লাস করে থাকো, আমরা ভালো পড়াই, তাহলে আজকেই তুমি ভর্তি হয়ে যাও। কারণ এখন ভর্তি হলে আমরা যে লেকচার শিটগুলো আছে, দেখো আমাদের যে লেকচার শিটগুলো, এই লেকচার শিটগুলো কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। এই যে সবগুলো লেকচার শিট, এই যে লেকচার শিটগুলো আছে, ভোকাবুলারি, এবার অন্যান্য যে লেকচার শিটগুলো, এগুলো কিন্তু পাঠিয়ে দিচ্ছি। যত আগে তুমি লেকচার শিট পাবা, তত আগে থেকে তুমি প্রস্তুতি শুরু করতে পারবা। সো এটা তোমাদের জন্য অনেক বেশি সুবর্ণ সুযোগ। আমাদের আইসিইউ বেছে তোমরা বাংলা, ইংরেজি, টেক্সট বুক, সাধারণ জ্ঞান, আইসিটি যা যা আছে সব কিছু পেয়ে যাচ্ছ, এবং এক কোর্সে তোমাদের যত সাবজেক্টগুলো আছে সব সাবজেক্টের সেরা একটা প্রস্তুতি হবে, একবারে 0 থেকে অ্যাডভান্স লেভেলে পর্যন্ত। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা দেরি করছো, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন মোটিভেশনাল কথা শুনে ভর্তি হয়ে যাচ্ছ, আমি তোমাদের বলবো আমাদের মোটিভেশনাল কথা শুনেও তুমি ভর্তি হওয়ার দরকার নাই, তুমি ভর্তি হবা ক্লাস করে, তুমি আমাদের কন্টেন্ট যাচাই করে তারপর ভর্তি হও। ইনশাল্লাহ সেরা একটা প্রস্তুতি নিতে পারো আমাদের সাথে, এইটা আমি আশ্বস্ত করতেছি। তারপরেও তোমরা যাচাই করতে পারো। তোমাদের সবার স্বপ্নের সারথি হিসেবে আমরা থাকতে চাই, তোমাদের স্বপ্ন পূরণের পাশে আমরা থেকে আমরা গর্বিত ফিল করতে চাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা এখন ভর্তি হবে, ডিসকাউন্ট চলছে, দ্রুত ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।